এই আওলাদ রাসূলের মাহফিল থেকে আমরা সকলেই কাল থেকেই আজকে শপথ করব, আগামী কাল থেকে প্রত্যেকটি অলিতে গলিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, আমাদেরকে যদি ফাঁসিতে ঝুলতে হয় ফাঁসিতে ঝুলে যাব। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কোরআনের আন্দোলনের কর্মী হয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। শুনেন, আমি আপনাদের আলোচনায় প্রথমেই বলছিলাম সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। বর্তমানে বাংলাদেশ কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যে সুন্দর আবহাওয়া এদেশের ছাত্র জনতার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত আমাদেরকে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার মধ্যে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আন্দোলন কর্মী হয়ে কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রামে শামিল হয়ে আমাদেরকে থাকার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আসলে কখনো দেখি নাই, নবীর বংশের লোক পাইছি। হুজুরের কাছে প্রাণ খুলে আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে আমাকে কোরআনের একজন নগণ্য খাদিম হিসাবে কবুল করেন। এই দোয়া চেয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 20 টাকা কেন্দ্র 30 টাকা আগে মতো মাহফিল সহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে নসিহত পেশ করছিলেন আজকের মাহফিলের প্রধান আলোচক ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি ইমামুল হাসান ঢাকা। মোহতারাম যে আলোচনা করেছেন আল্লাহ যেন সকলকে আমল করার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে স্টেজে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান ও দোয়াগীর, যার অপেক্ষায় অপেক্ষমান আমরা। হুজুরের অপেক্ষায় তো কোন অপেক্ষা ছিলাম তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন, আমরা খুশি হুজুর খুশি তো? হ্যাঁ, হুজুর খুশি হয়েছেন এবং